9 জুন 2024 গোটা দেশ যখন পিএম মোদির শপথ গ্রহণ আর ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ নিয়ে মেতেছিল, সেই আড়ালে কাশ্মীরে ঘটে যায় এক মর্মান্তিক টেররিস্ট অ্যাটাক, যেখানে কিছু টেররিস্ট মিলে 10 জন মানুষকে হত্যা করে এবং 33 জনকে আহত করে। এই মানুষগুলোর দোষ কী ছিল জানেন? এরা মা বৈষ্ণব দেবী দর্শন করে ফিরছিল, ঠিক সেই সময় কিছু টেররিস্ট ফায়ারিং শুরু করে এবং ট্যুরিস্টদের বাসটা একটা খাইতে গিয়ে পড়ে। কিন্তু তখনও টেররিস্টদের মন ভরে না, তারপরেও ফায়ারিং চালিয়ে যেতে থাকে। এই সাধারণ নিরীহ মানুষগুলোর থেকে কী এমন বিপদ ছিল? এরা তো মাত্র একটা ট্যুরিস্টদের দল যারা বৈষ্ণব দেবীর দর্শনে করতে গিয়েছিল। সাধারণ ট্যুরিস্টদের থেকে আজাদ কাশ্মীরের কিসের ভয়? ওরা কারা যারা কাশ্মীরকে শান্তিতে থাকতে দেখতে পারছে না, আর সেটাও ঠিক পিএম মোদির শপথ গ্রহণের দিন? এটার পেছনে কি পাকিস্তানের হাত আছে? আর যদি থেকে থাকে তাহলে এইবার কোন টেররিস্ট গ্রুপের হাত ধরেছে নিজেদের বিকৃত লক্ষ্যে পৌঁছানোর জন্য? 9 জুন 2024 রাষ্ট্রপতি ভবনে 9,000-এরও বেশি ভিআইপি গেস্টের সামনে পিএম মোদি নিজের তৃতীয় টার্মসের শপথ নিচ্ছিল। ঠিক তখন একটা নিউজ সামনে আসে, কাশ্মীরের রিয়াজি এলাকাতে একটা বাস খাইতে পড়ে গেছে, যেখানে 10 জন অনস্পট ডেথ হয়ে যায় আর 33 জন গুরুতরভাবে আহত হন। ফার্স্ট সবাই ভাবে এটা একটা অ্যাক্সিডেন্ট, কারণ মাউন্টেন এরিয়াতে এইরকম অ্যাক্সিডেন্ট প্রায় হয়ে থাকে। কিন্তু বাস্তবে বৈষ্ণব দেবী দর্শন করে ফেরা এই ভক্তদের জন্য অপেক্ষা করছিল মৃত্যুর কালো ছায়া। বাসে মানুষরা মায়ের ভজন করতে করতে আসছিল, হঠাৎ গুলির আওয়াজে সব থেমে যায়। কিছু বুঝে ওঠার আগেই একটা গুলি সোজা গিয়ে লাগে বাস ড্রাইভারের গায়ে, যার জন্য বাস ডিসব্যালেন্স হয়ে যায় এবং সোজা খাইতে গিয়ে পড়ে। সার্ভাইভার্সদের মতে বাসে 2 থেকে 3 জন টেররিস্ট মিলে ওপেনলি ফায়ার করে এবং বাস খাইতে গিয়ে পড়ে। এই কাওয়ার্ডলি অ্যাটাকটা করায় কাশ্মীরের টিআরএফ, দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট, আর সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে এটা বলে যে দিস ইজ জাস্ট দ্য বিগিনিং। 9 জুন এই অ্যাটাকটা হওয়া কোনো কোইন্সিডেন্স ছিল বলে তো মনে হয় না, বরং এটা একটা প্রি প্ল্যান্ড অ্যাটাক। এই অ্যাটাকের পেছনে মেন মোটিভ ছিল পিএম মোদির ওথ সেরিমনিকে ডিফেম করা, আর্টিকেল 370 উঠে যাওয়া ডিসিশনকে ডিফেম করা। বিশেষ করে তখন যখন সবার নজর ইন্ডিয়ানসদের দিকে ছিল, যখন ইন্টারন্যাশনাল ডিগনিটারিজরা ইন্ডিয়াতে উপস্থিত ছিল, তখন এই টেররিস্ট অ্যাটাকের মাধ্যমে নিজেদের ন্যারেটিভ সেট করছিল যে আর্টিকেল 370 রদ করার পরেও কাশ্মীর ইজ নট এ সেফ অ্যাট অল। যদি ভালো করে অ্যাটাকের টাইমিংটাকে লক্ষ্য করলে একটা প্যাটার্ন পাওয়া যায়। পিএম মোদির শপথ গ্রহণ ছিল 7টার সময় আর অ্যাটাকটা হয় 6:15 নাগাদ, এক্স্যাক্টলি শপথ গ্রহণের 45 মিনিটস আগে, যাতে গোটা বিষয়টার একটা অ্যাটেনশন গ্র্যাব করতে পারে। আর এটা কোনো নর্মাল অ্যাটাক ছিল না, বরং একটা ডেসপারেট অ্যাটাক ছিল। কারণ আমরা যদি টিআরএফের আগের অ্যাটাকের প্যাটার্নগুলোকে দেখি তাহলে একটা পরিবর্তন লক্ষ্য করা যায়। আগে এই টেরার গ্রুপের টার্গেট ছিল ইন্ডিয়ান আর্মি, কিন্তু এখন এদের প্রাইমারি টার্গেট হলো সাধারণ মানুষ। আর্টিকেল 370 সরানোর পর কাশ্মীরে অনেক পরিবর্তন এসেছে, সেটা ইকোনমিক্যাল গ্রোথ থেকে শুরু করে পার্সোনাল ইন্ডিভিজুয়াল গ্রোথ অফ কাশ্মীর। কাশ্মীরে অনেকটাই পজিটিভ চেঞ্জেস লক্ষ্য করা যাচ্ছে, যেটা এই টেররিস্ট গ্রুপ স্পেশালি আইএসআই এর এজেন্ডার একদম অপোজিট। আর টিআরএফ এর জন্ম হয় ডেভেলপমেন্টের এগেনস্টে। যখন 5 আগস্ট 2019-এ আর্টিকেল 370-কে স্ক্র্যাপ করা হয়, তারপর জম্মু এবং কাশ্মীরে টেররিস্ট অ্যাক্টিভিটিতে একটা মেজর ডাউনফল আসে, যেটা স্বভাবতই পাকিস্তানকে হ্যাম্পার করা শুরু করে। সেই সময় আইএসআইরা নতুন পেয়াদা খুঁজতে থাকে, যারা ইন্ডিয়াতে থেকে টেরর অ্যাক্টিভিটি চালাতে পারে। ঠিক সেই সময় যখন আর্টিকেল 370-কে স্ক্র্যাপ করা হচ্ছিল, তখন টিআরএফ নামক একটা অনলাইন অর্গানাইজেশন ইন্ডিয়ান গভর্নমেন্টকে অপোজ করতে থাকে এবং নিজেদের নেগেটিভ ন্যারেটিভ স্প্রেড করতে থাকে যে ইন্ডিয়ান গভর্নমেন্ট কাশ্মীরকে অকুপাইড করে রেখেছে এক্সেট্রা এক্সেট্রা। প্যারালালি গ্লোবাল অ্যাসোসিয়েশনরা ক্লিয়ারলি বলে দেয়, যদি পাকিস্তান নিজেদের টেররিস্ট অর্গানাইজেশনদের এগেনস্টে স্টেপ না নেয় তাহলে ফিনান্সিয়াল সাপোর্ট পাওয়া বন্ধ হয়ে যাবে। বাধ্য হয়ে পাকিস্তানকে নিজেদের টেররিস্ট অর্গানাইজেশনদের এগেনস্টে স্টেপ নিতে হয়। অর্থাৎ কিছু সাল পাকিস্তান ডিরেক্টলি কাশ্মীরে ভায়োলেন্স স্প্রেড করতে পারবে না। এই জন্য পাকিস্তানের আইএসআই কাশ্মীরে অল্টারনেটিভ টেররিস্ট গ্রুপ তৈরি করে, যার নাম দেওয়া হয় টিআরএফ, দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। 6 জুন 2023-এ ইন্ডিয়ান গভর্নমেন্ট টিআরএফকে ব্যান করে দেয়, কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্টের তরফ থেকে এটার এগেনস্টে ইমিডিয়েট অ্যাকশন নেওয়ার কথা বলা হয়েছে। আই হোপ খুব তাড়াতাড়ি এটা জাস্টিস হবে। থ্যাংক ইউ।